প্রিয় বন্ধুরা, সফটওয়্যার আপডেটের সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ফোন তো আমরা অনেকদিন আগেই কিনেছি বা ফোন কেনা হয়ে গেছে। ফোন কেনার পর আমরা সবচেয়ে বেশি ওয়েট করে থাকি সফটওয়্যার আপডেটের জন্য, কেননা সফটওয়্যার আপডেট এলে আমরা নতুন নতুন ফিচার্স যেমন পেয়ে যাই, তার পাশাপাশি এই মুহূর্তে মিউআই এর আপডেট, রিয়েলমি ইউআই এর আপডেটের পর আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। ইভেনলি সফটওয়্যার আপডেট আসার পরেই কিন্তু আমরা ভয় পেয়ে যাচ্ছি আর ভাবছি সফটওয়্যার আপডেট করব কি করব না। এর জন্যই কিন্তু এই সিরিজটাকে আমাদের চ্যানেলে ইনক্লুড করেছি, যাতে আপনারা আগের থেকে ইনফরমেশন পেয়ে যান নতুন যে সফটওয়্যার আপডেটটা আসছে সেটা কবের দিকে আসতে পারে, কি কি ফিচার্স নিয়ে আসতে পারে, আর আপডেট করা উচিত কি উচিত না। ইভেনলি আপডেট করা হয়ে গেলে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটার দায়িত্বও কিন্তু আমরা নিয়েছি। আপনারা এখানে সেই প্রবলেমের ব্যাপারগুলো আলোচনা করতে পারেন এবং সেই প্রবলেমের ব্যাপার শুধু আলোচনা করছেন না, সেই প্রবলেমগুলো আমার দায়িত্ব এখানে রিয়েলমি হোক, এমআই হোক বা অন্য কোম্পানি হোক তাদের কাছে তুলে ধরা, এবার তাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী আপডেটে আপনাদের প্রবলেমগুলো ফিক্স করে দেওয়া। তো বন্ধুরা, একটু ভালোবাসে এই চ্যানেলটাকে সাপোর্ট করুন। যারা এখন এই চ্যানেলে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দেবেন, পরবর্তী ভিডিওর ওয়েট করে থাকবেন এবং আপনাদের নিয়মিত কমেন্ট করবেন যে কোন ফোনের আপডেটের ব্যাপারে আপনারা জানতে চান। শুধুমাত্র আপডেটের ইনফরমেশনই কিন্তু আমরা দেই না, তার পাশাপাশি এখানে মোবাইল আনবক্সিং, বিভিন্ন রকমের টেকনিক্যাল ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা প্রোভাইড করি। কালকেই জাস্ট এখানে নতুন একটা আইফোনের ভিডিও এনেছি, ওই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আইফোন 13 এর গ্রিন ভ্যারিয়েন্টের আনবক্সিং করেছি, এছাড়া স্যামসাং এর S22 আলট্রার আনবক্সিং করেছি, এই চ্যানেলে করেছি। হ্যাঁ বন্ধুরা, একটু সাপোর্ট করুন যাতে আমরা আরো আগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এখানে যে দুটো ফোনের ব্যাপারে আজকে বলবো সফটওয়্যার আপডেটের, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এখানে রেডমি নোট 11 প্রো প্লাস, যেটা কিনা ইন্ডিয়ান ভার্সন রয়েছে, এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে বিক্রি হচ্ছে আনঅফিসিয়ালি ভাবে, গ্লোবাল ইউনিটি বিক্রি হচ্ছে, এছাড়াও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিন্তু বিক্রি হচ্ছে। বাংলাদেশ মার্কেটে প্রথমে বলে দিচ্ছি, অফিসিয়াল ভার্সনের জন্য যারা ওয়েট করে রয়েছেন, অফিসিয়াল ভার্সন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, একটু ওয়েট করে যান। অফিসিয়াল ভার্সন কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিনতে পারবেন, কিন্তু দাম একটু বেশি হবে, 30,000 টাকার উপরেও উঠে যেতে পারে। তো বন্ধুরা, এখানে যারা এই মুহূর্তে অলরেডি এই ফোনটাকে পারচেস করে নিয়েছেন অথবা এখানে পোকো X4 Pro এই ফোনটাকে পারচেস করেছেন, সেটা ইন্ডিয়া থেকেই করুন বা বাংলাদেশ থেকেই করুন, এই দুটো ফোনের মধ্যে কিন্তু MIUI 13 এর আপডেট রোল আউট স্টার্ট হয়ে গেছে। MIUI 12 এটা লঞ্চ হয়েছিল, MIUI 12 এর পুরোপুরি লেটেস্ট ভার্সনেই লঞ্চ হয়েছিল। MIUI 13 এর আপডেট চলে এসেছে। আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে ফোন কেনা মাত্রই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, সেটাই কিন্তু হয়েছে। মোটামুটি ফোন কিনে নিয়েছেন, আপনারা আপডেট পেয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যে আপডেটটা তারা রোল আউট করেছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে করেছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 11 এর সাথে MIUI 12 এর আপডেট তারা কিন্তু ইনবক্স দিয়েছে, আবার অ্যান্ড্রয়েড 11 এর সাথে MIUI 13 এর আপডেট তারা নতুনভাবে প্রোভাইড করলো। এটা কেন করলো আমি বুঝতে পারছি না, কারণ অ্যান্ড্রয়েড 12 এর সাথেই তারা করে দিতে পারতো। যাই হোক না কেন, পরবর্তী আপডেটটা আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সাথে MIUI 13 এর আপডেটটা ডেফিনেটলি পারবেন এবং পরবর্তী আপডেটটা কিন্তু এক মাস, উইদিন এক মাসের মধ্যে কিন্তু আপডেট রোল আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে আপডেটের ভার্সন এই দুটো ফোনের মধ্যে আপনারা পাবেন সেটা হচ্ছে MIUI 13.0.4.0। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি ইন্ডিয়ান ভার্সনের কথা বলছি। যারা এখানে ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন তারা এই আপডেটটা পাবেন, এবং যারা ইন্ডিয়ান ভার্সনটাকে আনঅফিসিয়ালি ভাবে বাংলাদেশ থেকে কিনেছেন তারাও কিন্তু সেম টু সেম এই ভার্সনের আপডেটটা পাবেন। এবং গ্লোবাল ইউনিটের আপডেট হয়তো বিল নাম্বারটা আলাদা হবে, কিন্তু ডেফিনেটলি MIUI 13 এর আপডেট কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হয়তো বা কিছু কিছু ডিভাইসের মধ্যে আপডেট অলরেডি রোল আউট হয়েও গেছে। তো বন্ধুরা, এই আপডেটের মাধ্যমে আপনার MIUI 13 এর যা যা ফিচার্স হয়, আর নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা ফিচার্স পেয়ে যাবেন। আর সিকিউরিটির ব্যাপারে এখানে আমরা মার্চ মাসের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলটা পেয়ে যাচ্ছেন, এপ্রিল মাসে পাবেন না। পরবর্তী আপডেটে এখানে হয়তো তারা এপ্রিল মাসেরটা ইনক্লুড করবে বা মে মাসেরটাও কিন্তু ইনক্লুড করে দিতে পারে। বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা যারা আপডেট পেয়ে গেছেন নিঃসন্দেহে আপডেট করে দিন, কোনো প্রবলেম আশা করি হবে না। কিন্তু ছোটোখাটো যদি অনেক বাগ থাকে সেই ব্যাপারে রিপোর্ট করুন। রিপোর্ট করুন মানে এখানে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন। আর আপনারা এই মুহূর্তে কোন ফোনটা ইউজ করছেন সেই ব্যাপারেও কমেন্ট করুন। সেই ফোনের ব্যাপারে হয়তো যদি আপনারা বেশি কোশ্চেন করেন, যদি ডিমান্ড বেশি থাকে, আমি সেই ব্যাপারেও কিন্তু ভিডিও নিয়ে আসবো। কেননা একটা ডিমান্ড থাকা দরকার, তাহলে সকল ক্রেতার কাছে গিয়ে সেই ফোনের ব্যাপারে গিয়ে ইনফরমেশনটা পৌঁছাবে। এছাড়াও কোশ্চেন করতে পারেন, আমি কিন্তু প্রত্যেকের কোশ্চেনের উত্তর দিয়ে দেই এবং অ্যাকুরেট উত্তর দেবো, যাতে আপনারা আপনাদের ফোন নিয়ে ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন। আপনাদের স্বার্থে কিন্তু আমি সব সময় রয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আর ফোনটাকেও কিন্তু ভালো রাখবেন।